হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অপর্ণা, আর অপর্ণাধর ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক সুস্থ আছি এবং ভালো আছি। তো দেখো, সকালের যে কাজকর্মগুলো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুটিয়ে নিয়েছি আর চাটা খাওয়া হয়ে গেছে। যেহেতু ছুটির দিন, তাই কাজকর্মগুলো আমার স্টার্ট করতেও অনেকটাই লেট হয়ে গেছে। তো সকালবেলা দেখো, কাচাকাচি সেরে এসে তারপরে ছাদে সমস্ত জামাকাপড় মেলে দিয়েছি। আর আমার শাশুড়ি দেখো এখানে রোদ পোয়াচ্ছে, ওনারও স্নান ধান হয়ে গেছে, তো তাই এখানে রোদ পোয়াচ্ছে। আর সঙ্গে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমাদের কাজের দিদি, মানে এই দিদি আমার শাশুড়িকে সারাটা দিন দেখাশোনা করে। আমি তো বাড়িতে থাকি না, সারাদিন অফিসেই থাকি, সেই কারণে। তো জামাকাপড় মেলার পরেও এক এক সময় এমন হয় যে এত জামাকাপড় কাচা হয় যে আমার যে ছাদে দড়িগুলো টাঙানো আছে সেখানেও কিন্তু জায়গা হয় না। প্লাস আমার শাশুড়ির জিনিসপত্রগুলোও সেখানে কাচাকাচি করে মেলা হয়। তো তাই ভাবলাম আরেকটা দড়ি লাগিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। তো দেখো, এখানে আমার একটা দড়ি লাগানোই ছিল, সেটা না ছিঁড়ে গেছে। আর সেই ছেঁড়া অংশটাই এখানে এখনও পর্যন্ত লাগানো রয়েছে, ওটা আর প্রয়োজন হয়নি বলে আর খোলা হয়নি। আর এখন যেহেতু আমি নতুন একটা দড়ি লাগাবো, তো সেই কারণেই পুরনো দড়িটা আগে কেটে নিচ্ছি, তো তারপরেই নতুন দড়িটা লাগিয়ে দেবো। আমাদের ছাদটা মোটামুটি বড় আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে চারিপাশে এমন বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে যে আমাদের ছাদে সব সময় রোদ থাকে না। তো সেই কারণেই একটা এক্সট্রা দড়ি লাগিয়ে নিচ্ছি, যখন যেখানে রোদ পাই তখন সেখানে জামা কাপড়টা আমি একটু উল্টে পাল্টে দিই। আর এই কষ্টটা হয় বেশি করে শীতকালে। গরমকালে তো একেবারে সকাল থেকে দুপুর পর্যন্ত, মানে সন্ধ্যের আগে পর্যন্ত রোদ থাকে, কিন্তু শীতকালে রোদটা খুব তাড়াতাড়ি চলে যায়। তো তোমরা তো দেখতেই পাও যে আমাকেই সমস্ত কাজ করতে হয়, একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু। এখন যেহেতু এই দিদিটা আছে কাজের, তো উনি আমাকে একটু হেল্প করে দেয়। তো সেই কারণে আমার অনেকটা সময় বাঁচে, আমি একটু এক্সট্রা অন্য কাজও করতে পারি। তো যাই হোক, দেখো আমি এখানে দড়িটা লাগিয়ে নিচ্ছি। এখানে না, আমি এই যে দড়িটা এভাবে লাগানোর জন্য একটা আলাদা ধরনের গিট মারা হয়, সেটা না আমি ঠিকঠাক পারি না। তো আমি আমার মতো করেই গিট দিয়ে লাগিয়ে নিলাম, একটু শক্তভাবেই আটকে নিলাম যাতে খুলে না যায়। তো এবারে নিচে চলে এসেছি নিচের কাজগুলো কমপ্লিট করব বলে। তখন তো বিছানাটা গোছানো হয়েছে, কিন্তু ঘর দুয়ারগুলো আর ঝাড়পোছ করা হয়নি, তাই তাড়াতাড়ি করে নিচে চলে এসেছি। ঘরটা ঝাড় দিয়ে এবারে মুছতে হবে। আমাদের মতো যারা ওয়ার্কিং ওমেন, তারা ঘরের কাজ বাইরের কাজ সমস্ত কাজই কিন্তু সামলায়। একটা দিন ছুটি পাই, কিন্তু সেখানেও আমাদের কোনো রেস্ট হয় না, সারাটা দিন প্রচুর কাজ করতেই থাকি। সারাটা সপ্তাহ অফিসের কাজ সামলে একটা দিন ছুটিতে যে রেস্ট নেব তার কোনো উপায় নেই। তারপরেও ছুটির দিনকে বাড়িতে সারাটা দিন কাজ করতে করতেই আমাদের সারাটা দিন চলে যায়, কোনোভাবেই একটু সময় বের করে রেস্ট হয় না। তো কাজ করতে করতেই আমার একটা পার্সেল চলে এসেছে, তো সেটাই রিসিভ করতে আমি নিচে চলে এসেছি। আর নিচে এসে ভাবলাম যে একবারই যখন নিচে এসেইছি, তাহলে একেবারে খাওয়া দাওয়াটা সেরে ওপরে উঠবো, কারণ বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করাটা সত্যিই খুব কষ্টকর। তাই বাবান আর আমি নিচে এসে একটু খেয়ে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, তাই ভাবলাম খেয়ে নিই। তো বাবান আমি খেয়ে দিয়ে তারপরে ওপরে এসে বাকি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ ঘরটা তো ঝাড় দিয়েছি আর মোছা হয়নি, তো সেই কারণে এইবারে ঘরটা মুছে নেব। আর যেহেতু বেলা হয়েছে আর ভাত খাওয়াও হয়ে গেছে, তাই যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই সোয়েটারটাও পরে নিলাম। তো চলো এবারে ঘরগুলো মুছে নিই। আর এই দেখো যে মফটা দেখতে পাচ্ছ, এটা অনেক দিন আগে আমার কেনা, কিন্তু খুবই কম ইউজ হয়, তাই ভাবলাম আজকে এটাই দিয়েই ঘরটা মুছে নিই। এটা দিয়ে ঘর মুছলে না আমার ভীষণ সুবিধা হয়, কারণ নিচু হয়ে আমাকে আর জলটা চিপতে হয় না। এখানে তো দুই রকমই অপশান আছে, একবার জলে ভিজিয়ে নিয়ে তারপরেরটায় ঘুরিয়ে ঘুরিয়ে জলটা চেপা হয়ে যায়, আমার খুব সুবিধা হয়। তার কারণ হচ্ছে আমার যেহেতু কোমরে ব্যথা আছে, তো বারবার নিচু হতে আমার খুবই কষ্ট, তো তাই এটা আমার খুব ভালো কাজে লাগে।
একটা বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো আমাদের মেয়েদের জীবন এমনই যে সমস্ত পরিস্থিতিকেই মানিয়ে নিয়ে চলতে হয়। এই যেমন আমার কোমরে ব্যথা এবং আমার খুবই অসুবিধা হয় সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করতে। এমনকি ডাক্তারও আমাকে বারণ করেছে, কিন্তু আমাকে কিন্তু সেটা বন্ধ করলে চলবে না। আমার সারাক্ষণই ওপর নিচ করেই কাজটা করতে হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতবার ছাদে আসলাম, আবার কতবার নিচে গেলাম, তো আবারও এসে গেছি ছাদে। কিন্তু যখন আমার শ্বশুরমশাইয়ের কোমরে ব্যথা হয়েছিল, উনি অসুস্থ ছিলেন, ওনাকে কিন্তু আমরা রেস্ট দিয়েছিলাম, কিন্তু আমি কিন্তু সেই রেস্টটা পাই না। তো আমরা যখন মেয়েরা শ্বশুরবাড়িতে চলে আসি, তখন কিন্তু আমাদের সমস্ত পরিস্থিতিকেই কিন্তু মানিয়ে নিতে হয়। এটাই হচ্ছে আমাদের মেয়েদের বাস্তব জীবন। এই পরিস্থিতির শিকার কিন্তু আমি একা নই, আমার মতো বহু মেয়েরা আছে এবং মায়েরাও আছে যারা এই পরিস্থিতির মধ্যে দিয়েই গেছে এবং আমরাও এখনও যাচ্ছি। জানি না আগামী প্রজন্মের কি হবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলোও কিন্তু সমস্ত হয়ে গেছে। এবারে একটু গাছগুলোতে জল দিয়ে নেব, তাহলেই আজকের দিনের মতো আমার কাজ শেষ। তারপরে স্নান দানটা সেরে নেব, আমার এখনও স্নান হয়নি। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। টাটা।